কলমে নাই কালি আমারে বুড়া বলে এগিলি গাছিলি রে কলমে নাই কালি রে বিধি কলমে নাই কালি রে। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমরা যাচ্ছি হচ্ছে আজকে সিকিম। আমাদের ট্রেন শিয়ালদা থেকে দার্জিলিং মেল ট্রেন অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। আমরা 6 জন যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে যেতে যেতে সবটা শেয়ার করব, দেখতে থাকো। 13143 আপ শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল এসে গেছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ হচ্ছে B2, তো সেহেতু ওটা মিডিলেই রয়েছে, তাই আমরা মিডিলে যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে B2 কোচ, এখনও দরজা খোলেনি, তো দরজার সামনেই আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। এবার দরজা খুললে আস্তে আস্তে উঠবো, তারপরে সিট নাম্বার যেগুলো রয়েছে আমাদের সেই সিট নাম্বার দেখে বসবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। ঠিক নির্দিষ্ট সময়ে রাত 10:15 শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো দার্জিলিং মেল। এবার একে একে বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ হয়ে ট্রেন পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো চলো এবার রাতটা কাটলে কাল সকালে নিউ জলপাইগুড়ি। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। গুড মর্নিং। আমরা নেমে পড়েছি এনজেপি স্টেশনে। এখন আমাদের যেখানে গাড়ি রয়েছে তো সেখানে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45। আমাদের টাইম ছিল 7:30। 1.5 ঘন্টা মতন ট্রেন লেট প্রায়। চলো এবার আস্তে আস্তে গাড়ির ওখানে যাই। দাঁড়িয়ে রয়েছি পার্কিং লটে যেখানে গাড়িগুলো থাকে। তো আমাদের গাড়িকে অলরেডি ফোন করা হয়েছে, তো ড্রাইভার দাদা আমাদের গাড়িটা নিয়ে এখানেই আসছে। তো এখান থেকেই এবার আমরা আস্তে আস্তে সব লাগেজ নিয়ে বেরোবো। কথা বলতে বলতে দেখো বেরিয়েও পড়েছি। স্টেশন ছাড়িয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। गल पे सवाल है जीना फिलहाल है खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे ओ, ओ, ओ। इलाही मेरा जी आए आए। যেতে যেতে মাঝখানে নেমেছি আমরা একটুখানি লাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাই বলো, কেন কি সকালে নেমেছি কিছু খাওয়াও হয়নি। তো এখন আমরা একটা
হোটেলে নেমেছি, ওখানে খাচ্ছি, আলুর পরোটা খাচ্ছি। তো মোটামুটি ভালোই টেস্ট, আলুর পরোটাগুলো বেশ অন্যরকম খেতে, খুব টেস্টি। এবার খেয়ে দিয়ে তারপরে আবার রওনা দেবো, কারণ খিদেও পেয়ে গেছিলো খুব। আর হয়তো ঘন্টা 1.5-2 লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব আজকে আমরা যেখানে থাকবো সেখানে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতেই যাওয়ার সময় একটা মনেস্ট্রি পড়লো, তো ভাবলাম এখান দিয়েই যখন যাচ্ছি দেখেই যাই। খুব সুন্দর সাজানো রয়েছে পাহাড়ের গায়ে একদম, কিন্তু যেহেতু অনেক দুপুরবেলা, মানে তখন প্রায় 2-2:30 বাজে, তাই মন্দিরে মানে মনেস্ট্রির যে ভেতর সেটা বন্ধ ছিল। কিন্তু বাইরে থেকে আমরা ছবি তুলেছি, ভিডিও তুলেছি, খুব সুন্দর ভিউটা, আশপাশটাও খুব সুন্দর। তো এটা এখন দেখি, দেখে তারপরে আবার গাড়িতে উঠে তারপরে আবার যাব। এই যে এটা দেখতে পাচ্ছ, এই মনেস্ট্রিটা এখন এই মেন যে দরজা সেটা বন্ধ রয়েছে। খুব সুন্দর দেখতে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের আজকের হোমস্টেতে। আমরা রয়েছি এখন ইচ্ছেগাঁও, কালিম্পংয়ের ইচ্ছেগাঁওতে। এই আমরা একটু আগে জাস্ট ঢুকলাম এবং এসে লাঞ্চও করে নিয়েছি। এখন বাজে ওই 4:30 মতন। তো চলো আমাদের হোমস্টের যে রুম ট্যুর সেটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। তার আগে আমাদের মানে হোমস্টে থেকে বাইরের যে ভিউটা সেটা দেখাই, চলো সেটা দেখে নাও। আমি একটু ঘুরছি, এই যে একদম পেছনে পাহাড় পুরো। এটা হোমস্টের ব্যালকনিতেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। ব্যালকনি থেকে হচ্ছে এটা ভিউ। এখন একটু কুয়াশা হয়ে গেছে, ওর জন্য হয়তো ক্লিয়ার নয়, বাট অসাধারণ ভিউ জাস্ট। তো চলো হোমস্টের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা রয়েছি হচ্ছে রুমস্টের একেবারে 3rd ফ্লোরে, মানে টপ ফ্লোরেই আমাদের দুটো ঘর, যেহেতু আমরা 6 জন এসেছি। এই একটা রুম রয়েছে আর ওই পাশের একটা রুম রয়েছে। তো চলো ফার্স্ট এই রুমটা আগে শেয়ার করি। জাস্ট এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই হচ্ছে রুম। এই যে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে। জাস্ট এসছি তাই জিনিসপত্র প্রচণ্ডই ছড়ানো, এমএ সেন্টার টেবিল। আর এই হচ্ছে জানলা। তো যে জানলা থেকে জাস্ট খুললে ভিউটা জাস্ট, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভিউ হোটেলের রুম থেকে, মানে সরি হোমস্টের রুম থেকে। তো মোটামুটি এরকমই একটা রুম, বেশ সুন্দর। ওয়াশরুমটা হচ্ছে এদিকে। আমি সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই ভিউটা ব্যালকনি থেকে প্লাস রুম থেকে এই ভিউ। আর পাশে আরেকটা রুম রয়েছে বললাম তোমাদের, তো চলো সেটাও দেখিয়ে দিই যদি খোলা থাকে। আসলে ওরা লাঞ্চে গেছে, ও তো দরজা বন্ধ। আমি জানলা থেকেই মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি। সেম রুম, ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে ডবল বেড রুম। এই হচ্ছে ভিউ। ওই যে ওখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই দিকটাতে আমরা লাঞ্চ করলাম, ওখানে সবাই রয়েছে। এখন আমরা একটুখানি ওই টপের ওদিকটাতে হেঁটে যাব। তো চলো আস্তে আস্তে যাই, ওদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাওয়া যাক। আমরা এখন ট্রেক করতে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে সেলারিগাঁও ট্রেকিংয়ের জন্য। সব হাঁপিয়ে গেছে। এই যে এটা হচ্ছে ভিউ, আর ওই দূরে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে উঠছে সবাই লাঠি নিয়ে, সিলারিগাঁও যাচ্ছি। কোথায় আদেও সিলারিগাঁও আমি জানি না। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না।
তুমি আগে নেগেটিভ ফেরত চলে যা ভাই। কি হলো? আস্তে। আর উপরে যাবি? সিলারিগাঁওটা কোথায়? এটা তো সিলারিগাঁও নয়। ওপরে সিলারিগাঁও, এখান দিয়ে সোজা যেতে হবে। মানে ওখানে তো নিশ্চয়ই গ্রাম টাম আছে, আবার বাড়ি টাড়ি আছে। জায়গা যখন তখন বাড়ি ঘর তো কেমন হবে? সিলারি তো আমরা সিলারিগাঁওর দিকে যাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, কারণ পাহাড়ে তো হুট করেই সন্ধে নামে, কারণ এখন প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে, উঠতে উঠতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমরা আজকে আর রিস্ক নিলাম না, কারণ এখান থেকে অনেকটা ওপরে যেতে হবে আর অনেকে জাস্ট খেয়ে বেরিয়েছে যেহেতু, ওর জন্য আর উঠতেও পারছে না, হাঁপিয়ে গেছে। তো আমরা এবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। তো এরপরে রুমে গিয়ে রেস্ট নেব। রেস্ট তো আর নেওয়া হবে না, সবাই একসঙ্গে রয়েছি, একটু গল্প হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার অন্য জায়গায় যাব, তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা।